বোঝো না, মাইয়েরা পর মনে করে আই মোকারম বাড়ি আল্লাহ আরে তিনটা মাই ফাতি আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। তাহলে অন্য বাপ নারাজ আই মোকারম খুশি কেন হইলাম দে ওই নবীর হাদিসিন ছোটবেলায় ফজ্জি দি মাথাত বই গি আন নবী হদ্দে যার ঘরে তুগ্গ মাইয়ে ফা তাল্লাই একখান জান্নাত, যার ঘরে দুয়া মাইয়ে ফা তাল্লাই দুইয়ান জান্নাত, আর যার ঘরে তিন্ন আই নবী মুস্তাফার ওয়ার এইতে জান্নাত তাইতারি হচ্ছে হাদিসি বেজাইনি দি মনে তার গোসা নাই তো। যারা ন জানান আজি চাই মাইয়ের বাপ ফোন আছে না তোর আইও তুলি আগে একজন দুইজন তিনজন আরেকজন অর্ধক তুললি অর্ধক আইত ফারে নয়তো পারিলে আল্লাহ এবার দুইয়া তুলি ফেলি মাশাআল্লাহ। আজি যারা তুলি না পারে আল্লাহ তারার একবার হাত তুলিবে তৌফিক দান করো। সত্যি করে কেন হতা হন ফোয়া নিয়ামত মাইও নিয়ামত, কিন্তু সত্যি করে হনছে কেন মা বাবার বেশি আল্লাহ দিয়ে করে দেহ না ফোয়াই আর নামে আর বাপর হাসে যেদিন বিচার গি আর বোনের নামে দিন গি না কুজারে কই দিদি আর হনা কুজারে কই দিদি মানুষের ঘরে ডিল মাই দিদি মানুষের ঘরে বড়ি ভারি ফেলাই দি আম বাড়ি ফেলাই দি ওই তো বৈশি দেন বুতুর শেয়ারিন টানি ফেলাই দি দি বিচারিং গি আর নামে আর মাই বা আর একখানা শাল্লা দি দে বাপর তুমি বাঁচাই দে ওয়াজুর হনা ফোন নিয়ামত মাইও নিয়ামত কিয়া ফুয়াইবো আল্লাহর বান্দা মাইফেবো আল্লাহর বান্দি ঢন করে হন সুবহানাল্লাহ। অনে ফুয়াই মাইফে হিসেবে চাইবেন অনার চিন্তাধারা ভিন্ন, অনে যাতে আল্লাহর বান্দি হিসেবে চাইবেন অটোমেটিক ইবের প্রতি কান শ্রদ্ধা চলিয়ে এবেলাই মল্লে হান্দন্য লাগে না লাগে যদি এবার হান্দন্য নতা হয় তাহলে কেন জানি লাগে না লাগে এবার হ হাঁদে হনে জোর হ না তোমার মনোরম বিদে হাঁদি বেলা একজন আছে তো ইবের কা লাগতে লাগবে হ ফুয়াই বেতে যাইব গো মরিবের আগে হালিয়ে নিউজ একখানা দিলাম দে বাপর লাশ ফরি থেকে দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করি বেলে বাপর লাশ দাফন ন করে নাউজুবিল্লাহ জোর হবে না। ছোট ভাই বড় ভাইলে হজ্জ করে তো সম্পত্তি লইয়া বাপর লাশ ফরি থেকে একখানা মায়ানা খানদান তো দূরের হতা ইল্লে সন্তানের বাপনতার হার আল্লাহ আর বেগুনের একখানা বাসো। আমার বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, বোন শাস্তে গিয়েছেন, আপনাকে যদি বলে যে বুরু ফ্লাক করলে সুন্দর লাগবে, আপনি বলবেন যে যেটুকু সুন্দর লাগার সেটা আমার রব দিয়েছেন, তোর আর বেশি বলতে হবে না। শাস্তে আমি নিষেধ করছি না, কিন্তু আল্লাহ যেগুলা দিয়েছেন এগুলাতে হাত দিবেন না। দেখেন আমি আপনাদেরকে একটা শ্রদ্ধার সাথে কথা বলি, এই যে আপনাদের ব্রো যেগুলো আছে জন্মের পর থেকে কখনো কি বাড়ছে বেশি? জোরে বলেন না বাড়ছে? প্রত্যেক মাসে কাটা লাগে, কিন্তু আমার মা বোন অনেকে হয়তো নিজের ইচ্ছাই করে নাই, বুঝে না যে সেজন্য করেছে। অনেকে ব্রু ফ্লাক করে ফেলছে, মাসে 2 মাসে 3 মাসে এখন বারবার করা লাগে। কিরে যতক্ষণ হাত দিই নাই, যতদিন হাত দিই নাই এটা তো বাড়ে নাই, বারবার কাটা লাগে নাই, এখন কেন লাগলো? ওই যে আপনি আল্লাহর কাজে হাত দিয়ে দিয়েছেন, আপনার উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। এরকম যদি আমার কোনো মা বোন আমার কথা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলি, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম, আপনার রব বড় গফফার। আপনি শুধু আল্লাহর কাছে তওবা করেন, মওলা ভুল করেছি আমি, তুমি আমাকে মাফ করে দাও, এদিকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এটা এদিকে আপনার ব্রু আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। আমি মেয়েদেরকে দোষ দিই না, কারণ এগুলা বেশিরভাগ ওই তাল দিয়ে করায় যে কিছু বান্ধবী আছে ব্রু ফ্লাক করলে বেশি সুন্দর লাগবে, পার্লারওয়ালা বলবে সাজাইতে গিয়ে অনেকে না যায় না জিজ্ঞেস করে একদম সুন্দর করে ব্রু ফ্লাক করে দেয়, এদিকে আমার বোনের কষ্ট বেড়ে যায়। আপনি আল্লাহর কাছে সিলিন্ডার হন, আপনার সমস্যাগুলো আল্লাহ নিজেই সমাধান করে দিবে সময় সাপেক্ষে। বলেন না সুবহানাল্লাহ। ভাবি মাশাআল্লাহ, আপনার মেয়ে আজকে যে ডান্স দিছে এটা শোনার পরে ভাবি বলতেছে, ভাবি এভাবে বলিয়েন না, নজর লাগবে তো, আপনি একটু দোয়া করিয়েন আমার মেয়ের জন্য যেন সামনে আরো ভালো করে নাচতে পারে। মাশাআল্লাহ, তো দোয়া হন্ডা কি খিললে তো আস কথা বলো আরো জোর না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে আপনার ছেলের বউরে যে সুন্দর লাগছে স্টেজে, সুবহানাল্লাহ হয়ে কি হইছ? আরো জোর হন না, আরো জোর হন না। মাশাআল্লাহ, আপনার মেয়ে যে নাচ দিছে মাশাআল্লাহ। তো কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হবে সেটারও কমন সেন্স আমাদের আজকাল কাজ করে না। আল্লাহর ওয়াস্তে নিজের পরিবারকে বাঁচান, নিজের ভাইকে বোনকে বাঁচান, নিজের সন্তানদেরকে বাঁচান। অন্তত আল্লাহকে বলতে পারবেন, রব্বে কারীম আমার যতটুক পাওয়ার ছিল, আমার যতটুক এরিয়া ছিল, আমি এতটুক করার চেষ্টা করেছি, পারি নাই চেষ্টা করেছি। আর মনে রাখবেন
যে বান্দা চেষ্টা করে আল্লাহ তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলতে হবে, হয় না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।